তৃণমূলের রাজ্যসভা সাংসদ দোলা সেনকে কালো পতাকা দেখালো বিজেপি কর্মী সমর্থকরা, যাকে ঘিরে ধুন্ধুমা কাণ্ড বাঁধলো দুর্গাপুর ইস্পাত নগরীতে। পাল্টা বিজেপি কর্মীদের লক্ষ্য করে স্লোগান তৃণমূল কর্মীদের। ঘটনাকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরে। শুভেন্দু অধিকারী মুর্দাবাদ, 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 বিজেপি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, দুর্গাপুর ইস্পাত কারখানা তৃণমূল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বুধবার বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। তৃণমূল শ্রমিক ইউনিয়ন অফিসে যে রক্তদান শিবির চলছিল, যে রক্তদান শিবিরে উদ্বোধন করতে এসেছিলেন রাজ্যসভা তৃণমূলের সাংসদ দোলা সেনের গাড়ি ঢোকা মাত্রই বিজেপি কর্মী সমর্থকরা কালো পতাকা দেখান তাকে। ওঠে স্লোগানও। পার্টি অফিস থেকে বেরিয়ে এসে বিজেপি কর্মীদের লক্ষ্য করে পাল্টা স্লোগান দিতে শুরু করে দেন তৃণমূল কর্মী সমর্থকরা, যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে নিমেষে। বিজেপি গণতন্ত্রকে শেষ করে দিতে চাইছে, অহেতুক অশান্তির আবহ তৈরি করছে। এর উত্তর মানুষ দেবে। প্রতিক্রিয়া তৃণমূল নেতা কল্লোল ঘোষের। বর্ষের একজন 1 নম্বর মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, যার জন্ম এবং মৃত্যুদিন আজকে ডক্টর বিধানচন্দ্র রায়, যে দুর্গাপুরের বুকে দাঁড়িয়ে যে বিজেপি কর্মীরা করছেন, তাদের জন্মদাতা হচ্ছে বিধানচন্দ্র রায়, কারণ এই শহরটার জন্ম দিয়েছেন বিধানচন্দ্র রায়। তাকে যারা অস্বীকার করে, অর্থাৎ নিজের জন্মদাতাদের যারা অস্বীকার করে, নিজের শহরটাকে যারা অস্বীকার করে, তারা কি দুর্গাপুরের প্রতিনিধিত্ব করবে? অনুষ্ঠান হচ্ছে, এখনো প্রশাসনকে দেখতে পেলাম না। ওই যে প্রশাসন এখন আপনাদের সামনে গাড়ি নিয়ে এসছে, যখন হলো তখন পালিয়ে গেল। এই হচ্ছে, বলছিলেন না আইনের শাসন, আমাদের মুখ্যমন্ত্রী বলেন না আইনের শাসন। আইনটা তৈরি করেন বিজেপি, আর সেই শাসন আমাদের হচ্ছে। এতদিন সিলেক্টিভ আসন, মানে সিলেক্টিভ ওনারা শাসন করে যাচ্ছেন। অর্থাৎ বিজেপি করলে দোষ নেই, ডিম ছুড়লে দোষ নেই, অন্যের প্রোগ্রাম নষ্ট করে দিলে দোষ নেই, বিরোধী দলের মুখ বন্ধ করে দিলে দোষ নেই, গণতন্ত্র হত্যা করলে দোষ নেই। শুধুমাত্র রাজনৈতিক এবং তার সঙ্গে সামাজিক প্রোগ্রাম যখন অন্য দল করবে, তখন ভয় পেয়ে যায় যে মানুষ আবার ফিরে এসে তাদেরকে সমর্থন করবে। যেভাবে গত 2 মাস বিজেপিকে ঠিক করে দেবে রক্তদান শিবিরে যাবো কি যাবো না, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ দোলা সেনের। রক্তদান শিবিরেও যাব না। আজকে ডক্টরস ডে, আমাদের সম্মানীয় বিধান রায়, যিনি দুর্গাপুর তৈরি করেছেন, সারা পশ্চিমবঙ্গও তৈরি করেছিলেন, রূপকার, তো তার আজকে জন্মদিন এবং মৃত্যুদিন। ডক্টরস ডেতে আমাদের এই ডিএসপি মজদুর ইউনিয়ন বহু বছর ধরে রক্তদান শিবির করে। রক্তদান শিবিরেও আসবো না, এটা তো প্রশ্ন। অশান্তির আবহ আগ বাড়িয়ে তৈরি করতে চাইছে, আর এটা হতে দেবে না বিজেপি কর্মীরা। পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতৃত্বের। আমরা দেখেছি যে এই দুর্গাপুরের শান্ত মাটিকে, এই দুর্গাপুরের শান্ত ভূমিকে, শান্ত পরিবেশকে অশান্ত করতে তৃণমূলের দুষ্কৃতী দোলা সেন আজকে এই দুর্গাপুরের মাটিতে আজকে শুভ দিনে পা দিয়েছে। আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, এবং সেই জন্মদিন আমাদের দুর্গাপুরের প্রত্যেকটি জায়গায় পালন করা হচ্ছে, উদযাপন করা হচ্ছে। এই সময়ে, এই আজকের শুভ দিনে এই কলঙ্কিনী দোলা সেন আজকে আমাদের এই দুর্গাপুরের মাটিকে কলুষিত করার জন্য এসছে। তার জন্য কি করলেন? তার জন্য আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা তাকে কালো পতাকা দেখিয়ে এখান থেকে গো ব্যাক স্লোগান দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমরা দেখলাম এখানে সব মিলিয়ে গোটা ঘটনার জেরে ফের অশান্তির আবহ তৈরি হয়। বিজেপি ও তৃণমূল কর্মীদের স্লোগান পাল্টা স্লোগানে নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর ইস্পাত নগরীতে। দুর্গাপুর থেকে রিপোর্ট, খাঁটি খবর।